হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে মন দিয়ে প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে। তো একটা কমেন্ট যেটার রিপ্লাই অনেকবারই কমেন্টটা করেছে, আমি আজকে দেখলাম। তো আজকে আবার আমার ভিডিওতে কমেন্টটা করেছে। নাম হচ্ছে নুরুল হাসান। হ্যাঁ, উনি জানতে চেয়েছেন যে বিপিএসসিতে যে জেনারেল পেপারটা মানে 40 মার্কসের যে পার্টটা থাকে, সেইখানে উনি লিখেছেন 8টা ম্যাথের কোয়েশ্চেন আর 32টা জিকের পোর্শন থাকে কিনা। উনি এটা নিয়ে খুবই কনফিউজড। তো ব্যাপার হচ্ছে বিপিএসসি মেইনসে মেইনসে এক্সামটা সেইখানে 40 মার্কসের মধ্যে দেখুন, আমাদের টাইমে 5টা ম্যাথের কোয়েশ্চেন এসেছিল। বাকি জিকে জিএস পোর্শন বলতে জেনারেল সায়েন্স থেকে 7টা মতো কোয়েশ্চেন এসেছিল। আর হচ্ছে বাকি যে পড়ে থাকলো সেইখানে জিকের পোর্শন থেকে, আমি বারবার বলে দিচ্ছি, জিকের পোর্শন থেকে হিস্ট্রির থেকে বেশি কোয়েশ্চেন এসেছিল, জিওগ্রাফির থেকে 3টে কোয়েশ্চেন এসেছিল। তো এরকম ভাবে আর কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, আহ, তাও ধরে রাখুন 7-8টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স, আর বিহার স্ট্যাটিক জিকের পোর্শন থেকে কিছু কোয়েশ্চেন এসেছিল। তো এইরকম ভাবে প্যাটার্নটা হয়, ঠিক আছে? যে 8টাই ম্যাথের কোয়েশ্চেন, আমাদের সময় 8টা ম্যাথের কোয়েশ্চেন আসেনি বিপিএসসি মেইনস এক্সামে, সেইখানে 5টা ম্যাথের কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে? তো সেটা ভ্যারি করতে পারে একটু, সেরকম কোনো ব্যাপার নেই যে এতগুলোই ম্যাথের কোয়েশ্চেন আসবে 40 মার্কসের পেপারে। তো সেখানে জিকে জিএস পোর্শন থেকেই বেশি আসে, কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে এগুলোর পোর্শন বেশি থাকে, ঠিক আছে? তো এগুলো ভালো করে পড়তে হবে 40 মার্কস মানে ভালোভাবে কভার করার জন্যে। আর আরেকটা কথা, আমি আগের ভিডিওতে মাদ্রাসা আর বিহার এস্টেটের কথা বলেছিলাম। তো অনিমেষ রায় বলে একজন, তিনি লিখেছেন যে দাদা, দুই নৌকায় পা দিয়ে চলাটা খুব মুশকিল। আচ্ছা, একটা কথা বলি, আমি নিজেও ঠিক আছে, এতদিন পর্যন্ত কারণ মাদ্রাসার অনেক আগে ফর্ম ফিল আপ হয়েছে, আমরা সকলেই জানি। এবার সেটা তো নিজের স্টেটের পরীক্ষা। এবার ব্যাপার হচ্ছে সেইটার জন্য ফোকাস করেই ছিলাম বা সেইটার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। আমাদের যেমন ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই পড়তে হয়। তো ব্যাপার হচ্ছে আমার তো সাবজেক্ট ফিজিক্স, তো ফিজিক্সটাই পড়ছিলাম, সাথে কেমিস্ট্রিও পড়তে হচ্ছিল। তো মাঝখানে এটা এক্সাম হলো, সেটা দিলাম। তো দু নৌকায় পাওয়া দিয়ে বলতে আমাদের স্টেটের ক্যান্ডিডেটদের জন্য সকলেই জানো কি অবস্থায় ক্যান্ডিডেটরা চলছে। তো সকলকেই তো, হ্যাঁ, একটাই টার্গেট ফিক্স করে রাখবো সেরকমভাবে আমি আগে কোথায় জানতাম যে এই এক্সামটা হবে, এটার জন্য টার্গেট করতে হবে। হ্যাঁ, যখন ফর্ম ফিল আপ করলাম ওই দিকের প্রিপারেশন নেওয়া চলছিল, সাথে এটা আসলো, এটা ফর্ম ফিল আপ করে ফিজিক্সের আমাকে দিতে হয়েছে। তো দুটোই তো পড়তে হয়েছিল, ফিজিক্স কেমিস্ট্রি। তো সেই হিসেবে বলতে চাচ্ছি, আমার বলার উদ্দেশ্য একটাই, দুই নৌকোয় পা দিয়ে এগুলোর বিতর্কের মানে বিতর্কিত প্রশ্নের মধ্যে আমি যেতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি, আগের থেকে যারা প্রিপারেশন নিচ্ছিল মাদ্রাসা সার্ভিসের জন্য, তো তারা কি সেটা কি ছেড়ে দেবেন? অবশ্যই নয়। তো সেই প্রিপারেশনের এতদিন, কারণ অনেক দিন আগে ফর্ম ফিল আপ হয়েছে, অনেকে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, তো সেটা রিভিশন দিয়ে সেইটা এক্সাম অবশ্যই দিতে। আর এস্টেট কিন্তু কোয়ালিফাইং নেচারের, তার জন্য এস্টেটটা পাশ করা শুধুমাত্র নিজের সাবজেক্ট যদি ভালো করে থাকে, তো সাবজেক্ট তো ভালো করে করতেই হবে, সে মাদ্রাসার জন্য হোক এস্টেটের জন্য হোক। তো নিজের সাবজেক্ট ভালো থাকলে কিন্তু স্টেট কোয়ালিফাই করাটা এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে? সেটা আমি বারবার বলছি। তো তার জন্য, তারপরে বিপিএসসির জন্য তো তোমাকে দেখো, প্রথম থেকে যারা অনেক দিন ধরে জিকে জিএস পোর্শন পড়ে আসছে তারা তো একটু এগিয়ে থাকবেই। তো তার জন্যই আমার এই কথাটা বলা, ঠিক আছে? তো যাই হোক, আর কোনো কারো ডাউট থেকে থাকলে কমেন্টে জানিও, নেক্সট ভিডিওতে সলভ করার চেষ্টা করব। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।